আর সামস বা গীত সংগীতা 63-তে 6 পদে দেখলাম এটা দাউদের সঙ্গীত। দাউদ লিখছে, আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি তখন প্রহরে প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি। আজকে আমরা দেখব প্রভু আমাদেরকে জানাতে চাইছেন কিভাবে বাস্তবে প্রভুকে সেবা করা যায়। আমরা সবাই তো প্রভুকে সেবা করি, আমরা কিভাবে প্রভুকে সেবা করি? বলছে লিভিং বাই দ্য স্পিরিট টু সার্ভ দ্য লর্ড ইন রিয়েলিটি, অর্থাৎ আত্মার দ্বারা জীবন যাপন করে প্রভুকে বাস্তবে সেবা করা। আমরা 4টে গসপেল জানি, মথি, মার্ক, লুক, যোহন। তার মধ্যে মথির সুসমাচার প্রভু যিশুকে বা মথির সুসমাচার অনুযায়ী প্রভু যিশু সম্পূর্ণরূপে ধর্মের বাইরে ছিল। কোনো রিলিজিয়াস বিষয়ের সঙ্গে প্রভু যুক্ত ছিলেন না। মথির সুসমাচার পরিষ্কার এই জিনিসটা দেখিয়ে দিয়েছে আমাদেরকে। অন্য কথায় তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। যিশুর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। বারবার যিশু এটা প্রমাণ করে দিয়েছেন। এই 4টে সুসমাচার মথি, মার্ক, লুক, যোহন, আজকে আমরা শেষ সুসমাচার অর্থাৎ যোহনের সুসমাচার থেকে দেখব। যোহন 1:1 আমরা দেখেছিলাম কি বলেছিল। বলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল বা বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর বাক্য ঈশ্বর ছিল। আচ্ছা, এই আদি, ইন দ্য বিগিনিং, আদিটা কখন? আদিতে ঈশ্বর ছিল। জায়গা আছে? এই আদিটা কখন? আদির অর্থ কি? এই যে পদ যোহন 1:1 আদি বলতে যে সময় শুরু হচ্ছে তার আগের কথা বলেছে। সময় যেদিন থেকে শুরু হয়েছে তার আগের কথা বলেছে। আমরা যদি আদি পুস্তক 1:1 দেখি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল, আর ঈশ্বরের আত্মা অন্ধকার জলধির উপর অবস্থিতি করেছিলেন। আর ঈশ্বর বললেন আলো হোক, আর আলো হলো। তাই না? তাহলে ক্রিয়েশন, ঈশ্বর সৃষ্টি যখন শুরু করছেন তখন থেকে সময় সূচনা হচ্ছে। তাহলে আদি পুস্তক 1 যে আদি বা প্রারম্ভ বা বিগিনিং এর কথা বলছে, আর যোহন 1:1 যে আদির কথা বলছে, দুটো আলাদা। যোহন 1:1 আদি হচ্ছে ওই যে সূচনা, সময়ের শুরু, তার আগের ঘটনা। ইন দ্য বিগিনিং বলেছিল। দেখো, তার আগের সময়টা হচ্ছে অনন্তকালে, সময়ের আরম্ভ আগে প্রভু যিশু কি ছিলেন? আদিতে বাক্য ছিলেন। তাহলে প্রভু যিশু এখানে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ ওয়ার্ড, বাক্য। আচ্ছা, বাক্য কি? আমাদের তো জানতে ইচ্ছে হতে পারে। আমরা যদি গ্রিক মূল ভাষায় বাক্য বা ওয়ার্ড শব্দটা দেখি, এই বাক্য বলতে কোনো ক্ষণস্থায়ী বা তাৎক্ষণিক শব্দকে বলানো হয় না। বাক্য বলতে সেই শব্দকে বোঝানো হয় যা চিরস্থায়ী। ঈশ্বর বলছেন আমি যে বাক্য বলেছি সেটা সেটেলড, সেটা চিরস্থায়ী। এই যে বাক্য, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, এই বাক্যের কথা বলা হচ্ছে যে বাক্য চিরস্থায়ী। অর্থাৎ ঈশ্বরের বাক্য হিসাবে খ্রিস্ট ঈশ্বর সম্পর্কে যে কথা বলেন সেটা পার্মানেন্ট, সেটা স্থায়ী। পদে যোহন 1:18 যদি দেখি, সেখানে বলা হয়েছে কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। নো ওয়ান হ্যাজ সিন গড। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। একজাত পুত্র, এই একজাত শব্দের অর্থ একমাত্র জন্মানো পুত্র, একমাত্র জন্মানো পুত্র। একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে বা পিতার বক্ষে থাকেন। চলে যান, ওইখানে জায়গা আছে। যিনি পিতার ক্রোড়ে বা পিতার বক্ষে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি
একজাত পুত্র যিনি পিতার কোলে বা পিতার বক্ষে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। ঈশ্বরের বাক্য হিসেবে খ্রিস্ট ঈশ্বরকে ব্যাখ্যা করেন। তাহলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল। তাহলে ঈশ্বরের বাক্য হিসেবে প্রভু যীশু খ্রিস্ট কি করেন? ঈশ্বরকে এক্সপ্রেস করেন, ব্যক্ত করেন। ঈশ্বরকে এক্সপ্লেন করেন, ঈশ্বরকে ব্যাখ্যা করেন। এর অর্থ হলো ওই ওয়ার্ড হিমসেলফ গড, ওই বাক্যই ঈশ্বর। আর একটু পরিষ্কার করে দেখি, দেখো ঈশ্বর কেমন? ঈশ্বর মিস্টিরিয়াস, ঈশ্বর রহস্যময়। ঈশ্বর আছেন তো নাকি নেই? হ্যাঁ আছেন। ঈশ্বরকে দেখেছো? দেখেছো? হ্যাঁ না, কেউ তাকে দেখেনি। নো ওয়ান। অদ্ভুত না? ঈশ্বর আছেন, কেউ তাকে দেখেনি। এটা এইভাবে যদি বলি, কেউ কেউ ধরো ইলেকট্রিসিটি এক্সপার্ট, বিদ্যুতের বিশেষজ্ঞ, ইলেকট্রিসিটি সম্বন্ধে পড়াশোনা করেছে, প্রচুর নলেজ, অনেক কিছু তৈরি করে, তাই না? তাকে যদি বলে ইলেকট্রিসিটি দেখেছেন, ইলেকট্রিসিটি আছে কি নেই? লাইট জ্বলছে, ফ্যান চলছে, আছে না নেই? ইলেকট্রিসিটি দেখেছো? কেউ বিদ্যুৎকে দেখেনি। আমরা আলো দেখি, যেটা বিদ্যুতের প্রকাশ, যে লাইটনিং, আলোটাকে দেখতে পাই, সেটা কি? দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিসিটি। বিদ্যুতের প্রকাশ, ওটা বিদ্যুৎ নয়। ওটা কি বিদ্যুৎ? ওটা কি ইলেকট্রিসিটি? আলোটা? কেউ বলতে পারে এই এই বাল্বটা জ্বলছে, এর মধ্যে বিদ্যুৎ আছে তো? হ্যাঁ, বাল্বটা ভেঙে ফেলো, বিদ্যুৎ দেখাতে পারবে আমাদের? বিদ্যুৎকে দেখতে পাবে না। এই একইভাবে ঈশ্বর মিস্ট্রি আছে, ঈশ্বর রহস্যময়। ঈশ্বর সর্বত্র বিরাজমান, হি ইজ অমনি প্রেজেন্স গড। তার অস্তিত্ব রিয়েল, বাস্তব, কিন্তু কেউ তাকে দেখেনি, কেউ দেখেনি। তিনি সর্বত্র আছেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিই, যখন প্রভু যিশু এলেন পৃথিবীতে, তখন সেই যে অদৃশ্য ঈশ্বর, যাকে কেউ কোনোদিন দেখেনি, তিনি যিশুর মাধ্যমে প্রকাশিত হলেন। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, এটা আমি বলছি না। বাইবেলে যদি জন 14:8 আমরা দেখি, ফিলিপ যিশুর শিষ্য একদিন যিশুকে বললেন, প্রভু প্রভু, পিতাকে একবার আমাদের দেখান, তাই আমাদের পক্ষে যথেষ্ট। ঠিক তার পরের পদ 9 প্রভু কি বললেন? সে কি ফিলিপ? বিস্ময় সূচক একটা শব্দ উচ্চারণ করলি, সে কি ফিলিপ? আমি এতদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আর তুমি বলছো পিতাকে আমাদের দেখান। যে আমাকে দেখেছে, তুমি সে পিতাকে দেখেছে, তুমি কিভাবে এটা বলছো? প্রভুর এই উত্তরটা দেখায় যে আসলে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের কি? ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের প্রকাশনা, ঈশ্বরের ব্যাখ্যা। ইংরেজিতে যদি বলে এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন অ্যান্ড এক্সপ্লানেশন, তিনটে। আমাদের প্রভু যীশু ঈশ্বর। প্রথম অধ্যায়, যখন প্রথম অধ্যায় প্রথম পদে বলা হয়েছে আদিতে, মানে সময় শুরুর আগের কথা বলছে। প্রভু ছিলেন কি? বাক্য। আদিতে বাক্য ছিল, ফ্রম দ্য বিগিনিং, ওটা ছিল। তাহলে প্রভু ছিলেন কি সময় শুরুর আগে? বাক্য। 14 বলা হচ্ছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন বা দেহ ধারণ করলেন। খুব ইম্পর্টেন্ট কথা, বুঝি। যে বাক্য সময়ের শুরুতে ছিল, সে বাক্য কি হলো? একটা দেহ ধারণ করলো। শুধু তাই নয়, দেহ ধারণ করে সে আমাদের মধ্যে বাস করবে। আরো আরো অনেক কথা বলার পরে বলল, আর তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ, হিজ ফুল অফ গ্রেস অ্যান্ড ট্রুথ। এই ট্রুথ মানে রিয়েলিটি, বাস্তবতা। এটা কত মিস্টিরিয়াস, কত রহস্যময়। আমরা পড়েছি লেখাগুলো, বুঝেছে কি? একদিন বাক্য দেহ ধারণ করলো, এর অর্থ হলো বাক্য যিশু নামে একজন মানুষ হলো।
যে বাক্যর কথা বলছো আদিতে ছিল, সে কি হলো, একদিন যিশু নামে একটা মানুষ হয়ে গেল, সে জাস্ট কনভার্সনটা ভাবিয়ে গেল, একটা দেহ ধারণ করলেন, হয়ে তিনি আমাদের মধ্যে বাস করলেন। আর তিনি কেমন ভাবে বাস করলেন, তিনি কেমন ছিলেন, তিনি ছিলেন অনুগ্রহ আর বাস্তবতা পূর্ণ। এইবার যদি বলি বাস্তবতা কি, হোয়াট ইজ রিয়েলিটি, তিনি অনুগ্রহ সত্যে পূর্ণ বলেছে। সত্য হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। এই বাস্তবতাটা কি? যোহনের সুসমাচার বলে যে প্রভু যিশুই হচ্ছে আমাদের প্রকৃত আলো, প্রভু যিশুই হচ্ছেন প্রকৃত বায়ু, প্রভু যিশুই জীবন রুটি, প্রভু যিশুই জীবনের জল, প্রভু যিশুই চিরন্তন বাসস্থান। তাই না? কথাগুলো মনে পড়ছে? এগুলো বলেছে যোন 8:12 9:5 প্রভু যিশুই হচ্ছে প্রকৃত আলো। তুমি যোন 20:22 দেখবে, প্রভু যিশুই হচ্ছেন প্রকৃত বায়ু, শ্বাস, যাতে প্রত্যেকে বেঁচে থাকতে পারে। যোন 6:35, যোন 6:41, যোন 6:48, আমি সেই জীবন খাদ্য, জীবন রুটি। যোন 4:14, 7:38 যদি দেখো, তিনি হচ্ছেন সেই জীবন্ত জল, জীবনের জল। আমার কথা না, এগুলো বাইবেল থেকে বলছি তো। এবং ফাইনালি 14:2 বা 14:23 যদি দেখো, সেখানে দেখতে পাবে তিনি হচ্ছেন চিরস্থায়ী বাসস্থান। হি ইজ দ্য ডুয়েলিং প্লেস। তিনি আমাদের আলো, তিনি আমাদের বায়ু, তিনি আমাদের রুটি, তিনি আমাদের জল, এবং তিনি আমাদের বাসস্থান। তাহলে এই যে ঘরে আলো আসছে, সূর্যের আলো আছে না? আছে তো? সকালবেলা আলো হয়েছে, সব দেখা যায়। এই আলোটা তাহলে কি আলো? ওটা আলো না? আলো নয়, আলো তো। আমি যদি বিজ্ঞান দিয়ে ধরি, বিজ্ঞানের পরিভাষায় বলি, সূর্য যে আলো দিচ্ছে, কোটি কোটি বছর ধরে আলো দিচ্ছে, বিজ্ঞান ক্যালকুলেট করছে। আরো কোটি কোটি বছর বাদে এই আলোটা চিরকালের জন্য নিভে যাবে, কারণ সূর্যের সমস্ত শক্তি নিঃশেষিত হয়ে যাবে, বিজ্ঞান বলে দিচ্ছে। আরো কিছু বছর বাদে, আরো কিছু সময় বাদে এই সূর্য আর আলো দিতে পারবে না, কারণ ওর মধ্যে যা ফুয়েল আছে, যা এনার্জি আছে, সেটা পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবং সত্যি সেটা হবে। তাহলে যে আলো সূর্য আমাদের দিচ্ছে, সেটা কি আলো? একটু আগে বলছিলাম তিনি বাক্য, অর্থাৎ তিনি চিরস্থায়ী। তাহলে তিনি যে আলো, সেই আলোটা কেমন আলো? চিরস্থায়ী। তাহলে সূর্যের আলো আর ওই আলোটার মধ্যে তফাৎ আছে? কি তফাৎ? তাহলে সূর্যের আলোটা কি? সূর্যের আলোটা হচ্ছে রেপ্লিকা। যে আলো আমরা পেতে চলেছি, বা যেটি আলো তিনি দিতে চাইছেন, তার একটা রেপ্লিকা, তার একটা শ্যাডো, তার একটা ছায়া, আসল আলো নয়। প্রভু যিশু প্রকৃত আলো। যদি আমরা তাকে না পাই, তবে বৈদ্যুতিক আলো বা দুপুরের সূর্য আলো যদি থাকেও, তাও আমরা অন্ধকারে থাকবো। হ্যাঁ? আর সেই জ্যোতি মনুষ্যগণের আলো ছিল। যে কেউ সেই জ্যোতিতে চলে না, সে, তাহলে ওই আলোটা যদি না পাওয়া যায়, ওটা হচ্ছে বাস্তবতা, রিয়েল ট্রুথ। তিনি সত্যে ও অনুগ্রহে পূর্ণ। এই সত্য, ওই সত্য আলো যদি না পাওয়া যায়, সূর্যের আলো, ইলেকট্রিক আলো, যে আলো দিয়ে তুমি থাকো না কেন, আসলে তুমি কোথায় আছো? তাহলে বাস্তব রিয়েলিটিটা বোঝা যাচ্ছে কেন বাস্তব রিয়েলিটির কথা বলছি। দাউদ এটা উপলব্ধি করতে পেরেছিল। আমরা গীত সঙ্গীতে 63-তে দেখলাম, তিনি বলছেন, আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান, রিকল করা, রিমেম্বার করা। শোনা যাচ্ছে না? প্রভু যিশুই প্রকৃত আলো। কেবল যখন আমরা প্রভু যিশুকে পাই, তখনই আমরা প্রকৃত আলো পাই। একইভাবে আমরা যতই বুক ভরে তাজা বাতাস শ্বাস নিই না কেন, সেটা কেবল বাতাস, তার মধ্যে কিছু পার্টিকেলস আছে, বাতাসের যে কণাগুলো, সেগুলো আছে। এটাও একটা শ্যাডো, এটাও একটা ছায়া, এটা আসল বায়ু নয়। যে নিউমা, ঈশ্বর যেটা ব্রিথ করেছেন, এটা সেটা নয়। একদিন কি হবে, তুমি যদি এই গ্রহের বাইরে তোমাকে নিয়ে যাওয়া হয়, কি হবে জানো? হ্যাঁ? কেন? অক্সিজেন নেই বলে মরে যাবে।
আর প্রভু যিশু বলছেন তিনি তার প্রজাদেরকে, তিনি তার লোকদেরকে, তিনি তার মন্ডলীকে তুলে নিয়ে যাবেন মাঝ আকাশে। আচ্ছা, মাঝ আকাশে অক্সিজেন থাকে? হ্যাঁ, মরে যাবে তো সব কটা। হ্যাঁ, তাহলে মাঝ আকাশে তুমি সার্ভাইভ কি করবে কি করে? কারণ তুমি তখন অলরেডি প্রকৃত বায়ু পেয়ে গেছো, আসল বায়ুটা তুমি তখন পেয়ে গেছো। ঠিক একইভাবে আমরা যতই জল পান করি না কেন, প্রভু যিশু ছাড়া আমরা তৃষ্ণার্তই থাকবো। যতই আমরা খাই না কেন, প্রভু যিশু ছাড়া আমরা ক্ষুধার্ত থাকবো। আমরা অনেক বিলাসবহুল পেন্ট হাউসে থাকতে পারি, বড় প্যালেসে বাস করতে পারি, কিন্তু প্রভু যিশু ছাড়া আমরা আসলে গৃহহীন, বাসস্থানহীন। আসলে আমরা পথিক। কেবল যখন আমরা প্রভু যিশুকে পাই, তখনই আমরা একটা গৃহ পাই, একটা বিশ্রামের স্থান পাই। তাহলে যা যা দেখতে পাচ্ছি, যেখানে আমরা এখন বিলং করছি, সেগুলো আসলে কি? দিস অল থিংস আর শ্যাডো, ছায়া, আসল না। যত কামড়া কামড়ি মারামারি কি নিয়ে? ছায়া নিয়ে, আসল না। খালি যিশুই বাস্তবতা, যিশুই রিয়েল। আমরা ভাবতে পারি যে আমরা যে জামাটা পরে আছি, এই পোশাকটা, এটা রিয়েল, তাই না? এটা বাস্তব। কিন্তু যদি আমাদের প্রভু যিশু না থাকে, তবে আমরা যখন তার সঙ্গে সাক্ষাৎ করব, কিছু লোকের যিশু থাকবে আর কিছু লোকের যিশু থাকবে না, জানো তো? হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? আমরা যতই পোশাক পরে থাকি না কেন, আমরা ভাবতে পারি এটা বাস্তব পোশাক, কিন্তু যখন যিশুর সঙ্গে সাক্ষাৎ করবো না, তখন দেখবে কি বলতো, লাহিদীগ্রস্ত মন্ডলীতে প্রভু কি বলেছিল মনে পড়ছে? প্রকাশিত বাক্য 3:17 তখন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে নগ্ন। তুমি কইতেছো আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নেই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, তুমি কৃপাপাত্র, তুমি দরিদ্র, তুমি অন্ধ, তুমি উলঙ্গ। ইউ আর এক্সপোজড। তাহলে যীশু খ্রিস্ট কে? যীশু খ্রিস্ট হচ্ছে এই যে ল বা ব্যবস্থা, তার রিয়েলিটি। মসির দ্বারা যে ল দেওয়া হয়েছিল, সেটা কি ছিল? দ্যাট ওয়াজ এ শ্যাডো, একটা প্রতিরূপ, একটা রেপ্লিক, একটা ছায়া, আসল না। আসলটা কি? যে ল ঈশ্বর দিয়েছিলেন, তার রিয়েলিটি হচ্ছে যীশু খ্রিস্ট। দেখো কিভাবে পরিষ্কার করে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, পুরাতন নিয়মে ব্যবস্থার তিনটে ভাগ আছে। তিনটে না, অনেক ভাগ আছে। তার মধ্যে প্রধান ভাবে যদি ভাগ করি আমি, তিনটে প্রধান বা মেইন ক্যাটাগরি আছে। কি কি? প্রথম বিভাগটা যদি দেখি, সেটা হচ্ছে ট্যাবারনাকেল বা সাক্ষ্য তাম্বু এবং তার আসবাবপত্র, যা ফার্নিচার তার সঙ্গে সম্পর্কিত, যেমন সিন্দুক, সাক্ষ্য সিন্দুক ছিল, সোনার প্রদীপাধার হাত ছিল, আর কি ছিল? শো ব্রেডের টেবিল, দর্শন রুটির টেবিল ছিল, সোনার ধূপের বেদি ছিল, আর এছাড়া বিভিন্ন অফারিং গুলো ছিল, উৎসর্গগুলো ছিল। এই সমস্ত বস্তুই প্রভু যীশু খ্রিস্টের প্রতিরূপ। এগুলো কি ছিল? শ্যাডো। আসলটা কি? যীশু খ্রিস্ট। এক্ষুনি দেখতে পাবো কিভাবে। এটা প্রথম বিভাগ বললাম। দ্বিতীয় বিভাগটা কি আছে? দ্বিতীয় বিভাগটা হচ্ছে সব রকম অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত, সেরিমনিগুলোর সঙ্গে যুক্ত, যেমন তকছেদ, যেমন বিশ্রামবার, যেমন বিভিন্ন পর্ব, উৎসব। একজন ইসরায়েলিকে তকছেদ করতেই হতো, প্রকৃত ইসরায়েলিকে বিশ্রামবার পালন করতে হতো, এবং তিনটে বার্ষিক যে ওদের উৎসব ছিল, নিস্তার পর্ব, পঞ্চসপ্তমী এবং কুটির পর্ব, এগুলো পালন করতেই হতো। যে কোনো ইসরায়েলি করতে হতো না? এই অনুষ্ঠান সমূহ আসলে খ্রিস্টের প্রতিরূপ। এই প্রত্যেকটা অনুষ্ঠান হচ্ছে যীশু খ্রিস্টের প্রতিরূপ, শ্যাডো। তৃতীয় বিভাগটা যদি আমরা দেখি, সেটা কমান্ডমেন্ট, আদেশ আর বিধান নিয়ে গঠিত, অর্থাৎ একটা ফান্ডামেন্টাল লস এবং কমান্ডমেন্ট নিয়ে গঠিত। যেমন পিতামাতাকে সম্মান করা, চুরি না করা, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, এবং খাবার দাবার সংক্রান্ত নানান নিয়মাবলী। এইগুলো তৃতীয় বিভাগের মধ্যে পড়তো। এই যে সাক্ষ্য তাম্বু, এই স্বাক্ষর তাম্বু আর তার আসবাবপত্র, উৎসর্গ, অনুষ্ঠান, আদেশ, বিধান, এই সবকটাই ছিল শ্যাডো, সবই ছিল ছায়া। প্রভু যিশুই দেহ। আচ্ছা, দেহটা কি? দেহ হচ্ছে ছায়ার দৃঢ় পদার্থ। আমি দাঁড়িয়ে আছি বলে এখানে লাইট মারলে কি হবে? আমার ছায়াটা এখানে পড়বে। আমি যদি না থাকি, ছায়াটা পড়বে? তাহলে আমি কে? আমার একটা বডি। এই দেহটার
হচ্ছে রিয়েলিটি, আর ছায়াটা হচ্ছে ওই ছাওয়াটা, রিয়েলিটি হচ্ছে এই দেহটা। তাহলে এই যে ব্যবস্থা, এই যে বিধান, এই যে সবকিছু দেওয়া হয়েছে, তার রিয়েলিটি কি? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট হচ্ছে তার বাস্তবতা। কলসীয় 2:16-17 যদি রেফারেন্স হিসেবে আমি দেখি, দেখো কি বলছেন। অতএব ভোজন কি, পান কি, উৎসব কি, অমাবস্যা কি, বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক, এ সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। তার মানে মূল অবজেক্টটা হচ্ছে যীশু খ্রিস্ট, বাকিগুলো তার রিফ্লেকশন, তার ছায়া। প্রভু যীশু প্রকৃত সাক্ষ্য তাম্বু, প্রভু প্রকৃত দর্শন রুটির টেবিল, প্রকৃত দীপালার, প্রকৃত সোনার ধূপের বেদী, প্রভু যীশু প্রকৃত বার্ন্ট অফারিং অর্থাৎ দগ্ধ উৎসর্গ, প্রকৃত খাদ্য উৎসর্গ, প্রকৃত শান্তি উৎসর্গ, প্রকৃত পাপ উৎসর্গ, প্রকৃত অপরাধ উৎসর্গ, প্রকৃত দোলনীয় উৎসর্গ, লেবীয় পুস্তকে সব পড়ে দেখবে, প্রকৃত উত্তোলন উৎসর্গ। তিনি আসলে সব উৎসর্গ, সব স্যাক্রিফাইসই প্রভু যীশু। শুধু তাই নয়, তিনি প্রকৃত বিশ্রামবার, তিনি আমাদের প্রকৃত বিশ্রাম, তিনি আমাদের প্রকৃত তকছেদ, তিনি আমাদের প্রকৃত উৎসব। যখন আমরা তাকে পাই তখন আমরা প্রতিদিন উৎসব করি। ইসরায়েলরা বছরে 3 বার করত। যে খ্রিস্টকে লাভ করেছে সে প্রতিদিন উৎসব করে এবং সত্যি সত্যি আনন্দিত হয়ে। দুটো তফাৎ আছে, একটা হচ্ছে উৎসব করে এবং উৎসব করে সত্যি সত্যি আনন্দিত হয়। খ্রিস্টানরা বড়দিনের সময় সব উৎসব করে না, করে তো? হ্যাঁ, তারপর সত্যি সত্যি আনন্দিত হয় তো। এই বড়দিনের উৎসবটা কিরম বলবো? ইসরায়েলিদেরকে যখন মোশে নিয়ে আসছে ইজিপ্ট থেকে বার করে, চলতে 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 গ্রাম্বল করছে, বলছে সব জাতির সব দেবতা আছে, আমাদের কেন নেই? যে ঈশ্বর ওদেরকে বার করে চলছেন, ওদের সঙ্গে সঙ্গে চলছেন, একটু আগে বলছিলাম ঈশ্বরকে কেউ কোনো দেখেনি, তারা চাইছে দেবতা, তারা চাইছে দেবতা। এখন আমরা ক্রিশ্চিয়ানিটির মধ্যে যা যা দেখি, যত রকম উৎসব দেখি, সেগুলো হচ্ছে জগতের এই সমস্ত কিছু করে তাদের অনুকরণের রেপ্লিকা। ওরা করে, আমাদের করতে হবে। প্রকৃত বাস্তবতা, রিয়েলিটি অফ জিসাস ক্রাইস্ট নেই। যিশু যদি থাকে তাহলে কি বলছে কি উৎসবটা কতদিন কবে? প্রত্যেক দিন। এক্ষুনি বুঝতে পারবো রিয়েলিটির সঙ্গে ছায়ার তফাৎ কি। বাইবেল বলে পিতামাতাকে সমাদর করুন। দেখো, আমাদের পিতামাতাকে সত্যি সম্মান করতে গেলে সেই সম্মানটা খ্রিস্টে হতে হবে। আমরা করি তো সম্মান, পিতামাতাকে সমাদর করি না? যারা খ্রিস্টকে গ্রহণ করেছি করি। যারা খ্রিস্টকে গ্রহণ করেছি প্রভু বলে, তারা পিতামাতাকে সমাদর করি না করি না? ভেরি গুড। দেখো, খ্রিস্টকে বাদ দিলে বা খ্রিস্ট ছাড়া সেই সম্মানটা একটা খোলস, তার মধ্যে কোনো রিয়েলিটি নেই। খ্রিস্টই হচ্ছে পিতামাতাকে সম্মান করার রিয়েলিটি। কিভাবে? আমাদের সন্তানেরা আমাদেরকে সম্মান করতে চাইলে তাদেরকে খ্রিস্টে থাকতে হবে। একইভাবে আমরা আমাদের পিতামাতাদের সম্মান করতে হলে আমাদেরকে খ্রিস্টে থাকতে হবে। খ্রিস্ট ছাড়া এই সম্মান করাটা, তারা যে সম্মানটা করে সেটা অস্থির, সেটা সাময়িক। অর্থাৎ সকালবেলা সে আমাকে রেসপেক্ট করে, বিকেলে আমার সঙ্গে ঝগড়া করে। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, তুমি তোমার পিতামাতাকে সমাদর করো, বলে আমি তো সকালে সমাদর করলাম, তার বিকেলে ঝগড়া করলে গেল। তার মানে এটা কি দেখছি আমরা? ক্ষণস্থায়ী, সাময়িক, টেম্পোরারি, ফলস, দ্যাট ইজ নট রিয়েল। কেন রিয়েল নয়? কারণ রিয়েল শুধুমাত্র খ্রিস্টই। তুমি যদি খ্রিস্টে থাকো তাহলে এটা করা সম্ভব, আদারওয়াইজ তুমি যেটা করো সেটা কি? নকল, সেটা খোলস, সেটা মুখোশ।
ছেলেমেয়েরা ভাবছে বাহ একটা দারুণ পেয়ে পেলাম, বাবা মা ভাবছে এবার একটা ভালো জায়গা পেয়ে গেলাম না। আচ্ছা আসছি আমি। বাইবেল কি বলে, কি শেখাচ্ছে? স্বামীগণ তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসো। বাইবেল লেখা আছে? কোথায় লেখা আছে? ইফিসীয় 5 অধ্যায় পড়ে দেখবে, সম্ভবত 24-25 পদে পাবে। কি বলছে? স্বামীগণ তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসো। আচ্ছা, স্বামী ভাইয়েরা কি সত্যি সত্যি তাদের স্ত্রীদের ভালোবাসেন? এখানে যারা যারা স্বামী আছো, তারা বলতো সত্যি সত্যি তাদের স্ত্রীদের ভালোবাসো? হুম? রঞ্জন বলছে হ্যাঁ। আমাদের স্বীকার করতে হবে। আমি নিজেকে প্রত্যেক দিন এই পরীক্ষাটা পড়ছি এই বুড়ো বয়সে এসে। আমি যখন এই সত্যিটার মধ্যে দিয়ে খুঁজছি, দেখছি আমি সত্যি ভালোবাসি না, পাচ্ছি না। ভালোবাসি না মানে কি, আমি ভালোবাসতে চেষ্টা করছি কিন্তু আমি পাচ্ছি না। অনেক কারণ আছে, অনেক রিজন আমি দেখাতে পারি। আমি দেখেছি যে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসাটা, ভাইদের স্ত্রীদের প্রতি ভাইদের যে ভালোবাসা থাকার কথা সেটা সমস্যাযুক্ত, তার মধ্যে অনেক প্রবলেম আছে, কারণ এটা অস্থির। শুরুতে আমরা আমাদের স্ত্রীদের খুব ভালোবাসতাম, ইন দ্য বিগিনিং, কি মধুর পর্ব, তাই না? আমরা খুব ভালোবাসতাম, কিন্তু এখন ততটা ভালোবাসি না। আর বাইবেল কি বলে স্ত্রীদেরকে? স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদের অধীন হও, যেমন প্রভুর অধীন থাকা উচিত। আমি এক বোনকে জানি, যিনি প্রভুর কাছে প্রার্থনা করে অভিযোগ করছিলেন, বলছিলেন প্রভু এটা তোমার অন্যায়, যদি তুমি আমাকে মিসেস সরকারের হাজবেন্ডের মধ্যে একটা হাজবেন্ড দিতে, কোনো একটা ভালো স্বামী দিতে, তাহলে আমি ডেফিনেটলি তার অধীন হতাম। কিন্তু তুমি আমাকে একজন খারাপ স্বামী দিয়েছো, আর তুমি চাও যে আমি তার অধীন হই, এটা তোমার অন্যায় প্রভু, এটা অযৌক্তিক। দেখো, একজন স্ত্রীর জন্য তার স্বামীর অধীন হওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। তার স্বামীর অনেক প্রবলেম তো সে দেখতে পাচ্ছে, সহজ ব্যাপার নয়। কি বলবো আমি, স্ত্রীর অধীনতা আসলে খ্রিস্ট, স্বামীর ভালোবাসাও খ্রিস্ট। ওই জায়গাটাকে বাদ দিয়ে দাও, তুমি আর জীবনে পারবে না কিছু করতে। খ্রিস্টই হচ্ছে আমাদের রিয়েলিটি। খ্রিস্ট ছাড়া আর কোনো রিয়েলিটি নেই, খ্রিস্ট ছাড়া আর কোনো বাস্তবতা নেই। কলসীয় 2 অধ্যায় 16 থেকে 17 পদ যদি পড়ো, সেই অনুসারে দেখবে তুমি খাও পান করো, উৎসব অমাবস্যা বিশ্রামবার, এই সবই কি বললো একটু আগে, সবই ছায়া মাত্র। কিন্তু দেহ খ্রিস্টের, মানে দেহ মানে ফিজিক্যাল বডি, আসলটা রিয়েলিটিটা হচ্ছে খ্রিস্ট। খ্রিস্ট প্রতিটি ইতিবাচক বা পজিটিভ বিষয়ের বাস্তবতা, অর্থাৎ দেহ। এমনকি আমার হাম্বল হতে চেষ্টা করি, আমাদের যে নম্রতা আছে না, আমরা নম্র হই না, রূঢ় হতে নেই, নম্র হতে হয়। আমাদের নম্রতাও একটা আসলে ছায়া, নকল, রেপ্লিকা, মুখোশ। খ্রিস্টই আমাদের বিনয়ের বা নম্রতার বাস্তবতা। কিছু বোন খুব কোমল, কিন্তু এই কোমলতা কি বাস্তব? খুব সফট, কথাবার্তা বললে বোঝাই যায়, কিন্তু এটা কি রিয়েল? কিছু ভাই খুব ভদ্র, মন্ডলীতে অনেকের মধ্যে স্পেসিফিক 1-2জনকে আইডেন্টিফাই করা যায় খুব ভদ্র, খুব সোবার, কিন্তু এটা কি বাস্তব? ইজ ইট রিয়েল? খ্রিস্ট ছাড়া কোনো কোমলতা বাস্তব নয়, খ্রিস্ট ছাড়া কোনো বিনয়ও বাস্তব নয়। আমাদের যে ধৈর্য, আমরা যে পেশেন্স, আমরা ধৈর্য ধরি তো, সেটাও বাস্তব নয়। এবং আমাদের যে ভদ্রতা দেখাই, আসলে সেটাও বাস্তব নয়। দ্যাট ইজ অলসো নট রিয়েল। বাস্তব কোনটা? যেটা বলছে চিরস্থায়ী, যেটা পরিবর্তন হয় না, যাতে অবস্থান্তর জনিত কোনো রিপল আসে না, কোনো ছায়া হতে পারে না, সেটা হচ্ছে বাস্তব। আমরা যে এই ভার্চুগুলোর কথা বললাম, যে কোয়ালিটি গুলোর কথা বললাম, এগুলো কনস্ট্যান্ট কি না পরিবর্তনশীল? আমাদের ভদ্রতা, বিনয় পরিবর্তনশীল, তাহলে যেগুলো পরিবর্তনশীল সেটা প্রমাণ করে দিই সেটা বাস্তব নয়। খ্রিস্ট ছাড়া সবকিছু নিরর্থক। খ্রিস্ট প্রতিটি পজিটিভ বিষয় রিয়েলিটি, প্রত্যেকটা
ইতিবাচক বিষয়ের বাস্তবতা। বাইবেল বলে যে তার স্বামীদের উচিত স্ত্রীদের ভালোবাসা। বাইবেল বলে ইটস অ্যান কমান্ডমেন্ট, ইটস অ্যান অর্ডার, আদেশ। এই আদেশটার কারণে, এই কথার কারণে কোনো ভাই যদি তার স্ত্রীকে ভালোবাসার প্ল্যান করে, সংকল্প করে, না আমাকে বলে দিয়েছেন ঈশ্বর আমি তো বাইরে যেতে পারবো না, তাহলে একটা সংকল্প করলাম, যদি সংকল্প করে তাহলে সে একজন আলটিমেটলি ধর্মীয় মানুষ হয়ে দাঁতে দাঁত চেপে ওটা পালন করার চেষ্টা করবে। সে ওটা পালন করছে দাঁতে দাঁত চেপে, পাচ্ছে না তো করতে, কিন্তু বাধ্য সে করতে, প্রভু বলে দিয়েছেন, তাহলে দাঁতে দাঁত চেপে করছে। তার মানে সে আসলে কি, সে একজন রিলিজিয়াস ম্যান, একজন ধর্মীয় মানুষ হয়ে গেছে। একইভাবে এই জিনিসটা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য। কোন বোন যদি বাইবেলের কথার কারণে নিজেকে স্বামীর অধীন হতে বাধ্য করে, যে বাইবেল বলে দিয়েছে তাহলে আমার স্বামীকে অধীন আমাকে হতে হবে, তবে সে একজন আসলে রিলিজিয়াস ওম্যান, একজন ধর্মীয় মানুষ। যখন সে অধীন নয় আসলে তখন সে বিদ্রোহী, আর যখন সে নিজের চাপিয়ে দেওয়া অধীনতায় থাকে তখন সে ধর্মীয়। কোন রাতি খ্রিস্ট নেই, বুঝতে পারছি? এই শুনে কিছু কিছু বোন বলতে পারে এটা তো খুব কঠিন, এবং জিজ্ঞাসা করতে পারে এই ধরনের স্বামী সবকিছু ভুলভাল, আমরা কি তাদের অধীন হব? প্রশ্ন হতে পারে না? দেখো, বাইবেল আমাদের শেখাচ্ছে অধীন হতে অস্বীকার করো না, অধীন হতে চেষ্টাও করো না। মানে তুমি অধীন হতে অস্বীকার করো না, কারণ এটা কমেন্ট তোমায় বলেছে, আর তুমি অধীনতা লাভ করার জন্য চেষ্টাও করো না। আমাদের বিদ্রোহী হওয়া উচিত নয়, আমাদের ধর্মীয় মানুষ হওয়া উচিত নয়, তাহলে কি করবো? বুঝতে পারছি না। আমাদের কি হওয়া উচিত? আমাদের খ্রিস্টান হওয়া উচিত। খ্রিস্টিয়ান, CHRISTIAN, ক্রাইস্ট ইজ ইন হওয়া উচিত। আমরা অধীন হওয়ার জন্য চিন্তা করি না, আবার অধীন না হওয়ার জন্য চিন্তা করি না। আমরা কেবল একটা বিষয় চিন্তা করি, কি বিষয় সেটা? খ্রিস্টের দ্বারা জীবনযাপন করা, ডে ইন ডে আউট আমি জীবিতই থাকি বা মরি, খ্রিস্টের দ্বারা জীবনযাপন করা, একটাই বিষয় চেষ্টা করা উচিত। আমাদের উচিত নয় এফেসীয় 5 যেটা আমাদের শেখাচ্ছে সেটাকে একটা ল হিসাবে নিয়ে নেওয়া, আইন হিসাবে নিয়ে নেওয়া বা আদেশ হিসাবে পড়া, বরং আমাদের উচিত এটাকে আমাদের আনন্দ হিসাবে গ্রহণ করা। ইটস এ জয়ফুল থিং, ইটস এ প্লিজিং থিং। আমাদের উচিত এফেসীয় 5 কথাগুলোকে প্রার্থনা করে করে পড়া, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা এগুলোকে প্রার্থনা করে পড়া, এবং সেটাকে পড়ে আমাদের আত্মাতে গ্রহণ করা, নট ইন মাইন্ড। আমরা সব সময় ভুল করি যখন আমরা মনে কোনো কিছু গ্রহণ করে ফেলি। যখন আমরা এটাকে আত্মায় গ্রহণ করি তখন যে কথাগুলো ঈশ্বর বলে দিচ্ছেন এই বাক্যের মধ্যে দিয়ে, সেগুলো আমাদের সাপ্লাই হয়ে ওঠে, সেগুলো আমাদের যোগান হয়ে ওঠে, তখন সেই সাপ্লাইটা আসতে থাকে এইগুলো করতে পারার জন্য, জানো। তখন আর কোনো বোন দাঁতে দাঁত চেপে অধীন হবে না, কোনো ভাইও দাঁতে দাঁত চেপে বউকে ভালোবাসতে হবে না, কারণ ওটা করতে গেলে যে সাপ্লাইটা দরকার তুমি তো পেরে উঠছো না, তাই দাঁতে দাঁত চেপে করতে হচ্ছে, জোর করে করতে হচ্ছে, সেটা কেটে যাবে। তুমি তখন পারবে, তুমি তখন ওভারকামার হয়ে উঠবে, তুমি তখন বিজয়ী হবে। কিভাবে হবে? খ্রিস্টর থেকে হবে। আর সেটা সে বউকে কষ্ট করে অধীন হতে হবে না, বরঞ্চ সে বুঝতেই পারবে না সে কখন অধীন হয়ে গেছে। স্বামীর অধীন হওয়া এতটাই স্পন্টিনিউয়াস হবে, এতটাই স্বতঃস্ফূর্ত হবে যে সে বুঝতেও পারবে না যে সে অধীন। মতি 25:37 মনে আছে? যিশু দু ধরনের লোকের কথা বলছিলেন। একদল লোককে যিশু কি বলছিলেন? তারা বলছিল আপনার জন্য কত কিছু করেছি, তাই না? যিশু আমি চিনি না, কি বলেছিল? দুষ্ট। আর কিছু লোকের দিকে তারা কিছু বলেও নি, কিছু জিজ্ঞেস করেনি, যিশু হঠাৎ করে ঘুরে বললো আইসো আমার পিতার রাজ্যে এসে প্রবেশ করো, কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, তখন আমার তত্ত্বাবধান করেছিলাম, আমার সেবা করেছিলাম। প্রভু কখন করলাম? বললো না কখন করলাম?
এটাই খ্রিস্টান হওয়ার অর্থ। তুমি যে খ্রিস্টান, তার অর্থ এভরি গুড থিংস, এভরি গুড ডিড তুমি যে কখন করো তুমি নিজেও জানো না। কারণ তাহার আমি সম্পন্ন করি না, আমাতে বাসকারী খ্রিস্টই তার সম্পন্ন করে। কত প্রশ্নের উত্তর বলো তো এগুলোর মধ্যে? বলবে কি করে, এটাই তো হচ্ছে না, তাই না? ওই অমরের প্রশ্ন তো ওইখানে আটকে আছে। বাইবেল বলে সতত আনন্দ করো, বলছে প্রথম থেসেলুকে 5:16 সতত করি তো আমরা। হ্যাঁ করি তো। আমি এর আগে এটা পড়ে পড়ে রাখতাম, তাহলে এই টাকাটা আমার ফেলই হতো, আমি পাচ্ছি না করতে, তাই আমি আনন্দিত হওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমি আবিষ্কার করলাম যে আমি যখন আনন্দিত হওয়ার চেষ্টা করি, এটা উল্টো দিকে, আমি যখন আনন্দিত হওয়ার চেষ্টা করিনি তখন আমার তেমন কোনো সমস্যা ছিল না, খুব একটা ছিল না। কিন্তু যখন আমি আনন্দিত হওয়ার চেষ্টা করছি, কি বলবো, তখনই সমস্যা দেখা দিত। নানান ঘটনা আমার সামনে এসে হাজির হতো। ভালো খবরের পরিবর্তে আমি খালি খারাপ খবর পেতাম। আজ থেকে প্ল্যান করলাম, আজ থেকে আমি সব বিষয়ে আনন্দ করবো। তারপর থেকে শুরু হলো দুম দাম, একটার একটা বাজে বাজে খবর আসছে। অবশেষে আমি এই আনন্দিত হওয়ার চেষ্টাটা ছেড়ে দিলাম। আমি চেষ্টা করে আনন্দিত হতে চাইলাম, সেটা আমি ছেড়ে দিলাম। তখন আমি প্রভুতে আনন্দ অনুভব করলাম। আসলে দেখো, প্রভুই আমার আনন্দ যখন আমি তার মধ্যে থাকি। যখন থাকি না, ভেরি সিম্পল, যখন আমরা প্রভুর মধ্যে থাকি তখন আমাদের যত সমস্যাই থাকুক না কেন আমরা আনন্দিত থাকি। তাহলে কি সমস্যা থাকবে না? এক্ষুনি বললাম, যখন আমরা প্রভুতে থাকি তখন আমাদের যতই সমস্যা থাকুক না কেন আমরা আনন্দিত থাকবো। সমস্যা আছে, আছে না? যে কেউ আমার বাক্য শুনে পালন করে সে এমন ব্যক্তি যে বালি ঘুরে পাথরের উপর আপনার বাড়ি বানানো, গভীর করে। আর পরে কি কি এলো? ঝড় বৃষ্টি বায়ু বন্যা সব এলো, বাড়িতে আঘাত করলো কিন্তু ফেলতে পারলো। তাহলে সব আসবে, তাই না? যখন আমি প্রভুতে থাকি, আই হ্যাভ বিল্ডেড অন দ্যাট রক, তখন কি হয়? যতই সমস্যা আসুক না কেন আমরা আনন্দিত থাকি। আর আমাদের কষ্টটা প্রভুর স্বাদকে আরো গভীর করে। তুমি অনেক দূর হাঁটছো হাঁটছো হাঁটছো, কোথায় যাচ্ছ, ক্লান্ত হয়ে গেছো, কড়া রোদ, আশেপাশে কোনো বাড়িঘর নেই, তোমার জলও শেষ হয়ে গেছে, কষ্ট হয় না? তারপর হঠাৎ করে দেখলে রাস্তার মাঝখানে একটা গাছের ছায়া, একটা টিউবওয়েল, তুমি পাম্প করলে হুসহুস করে জল উঠে এলো, ঠান্ডা হবে হাতটা, সঙ্গে সঙ্গে দুটো খেলে কিরম লাগে জলটা তখন? হ্যাঁ? আর তুমি সারাদিন বাড়িতে আছো টাছো, থেকে থেকে ফ্রিজ থেকে বার করে জল খাচ্ছ, কোন স্বাদটা ভালো? কেন বলো তো? যে প্রভুতে থাকে সে যতই সমস্যা কষ্ট থাকুক না কেন প্রভুকে সে ওইভাবে এনজয় করতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? অর্থাৎ আমাদের প্রভুর স্বাদ কষ্টে গভীর হয়, আমাদের প্রভুর স্বাদ বিপদে আরো মধুর হয়। প্রকৃত আনন্দ খ্রিস্ট থেকে আসে। তাহলে বাস্তবতা কি? হোয়াট ইজ রিয়েলিটি? বাস্তবতা হলো খ্রিস্ট। খ্রিস্ট আমাদের জীবনের সবকিছু হওয়া উচিত। হি ইজ এভরিথিং অফ আওয়ার লাইফ। এটা হওয়া উচিত। আমরা এই কথাটা বলি, কিন্তু হওয়া উচিত। তিনি আমাদের পিতামাতার প্রতি সম্মান, তিনি ভাইদের প্রতি স্ত্রীদের ভালোবাসা, ঠিক একইভাবে তিনি বোনদের স্বামীদের প্রতি অধীনতা, তিনি আনন্দ, তিনি শান্তি, তিনি ধৈর্য, তিনি বিনয়, তিনি কোমলতা। তিনি আমাদের, হি ইজ আওয়ার এভরিথিং, তিনি আমাদের সবকিছু। এই যীশু খ্রিস্টকে এই রিয়েলিটিতে অ্যাকসেপ্ট করা, আর তারপরে ঈশ্বরকে উপাসনা করা। আমরা যিশুকে ভালোবাসি, যিশুকে গ্রহণ করেছি, কিন্তু কিভাবে? নট ইন রিয়েলিটি। আর সেই অবস্থা আমরা ঈশ্বরকে উপাসনা করতে আসি। বলছে না, ঈশ্বর কেমন? কেউ কোনোদিন দেখেনি। তিনি অনুগ্রহ সত্যে পূর্ণ, হি ইজ রিয়েল। আর তাকে উপাসনা করতে গেলে সমরী নারীকে বলেছিল সত্যে ও আত্মাই। সত্য কথাটা আমরা ঠিক ধরতে পারি না। সত্য মানে ইন রিয়েলিটিতে তিনি যা, তাতে তাকে উপাসনা করতে হবে। হি ইজ নট শ্যাডো, তিনি ছাড় না, তিনি বাস্তব। তাকে ওই বাস্তবতায় এবং স্পিরিটে দেখছি আমরা। দেখো, আমি একটা ভিশন আমার মানে মাঝে মাঝে ভাবতে ভালো লাগে, নিজেই নিজে নিজে বানিয়ে বানিয়ে দেখি।
যে আমাদের সভাগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এইসব মিটিং ফিটিং হয় একদম চেঞ্জ হয়ে গেছে। মধ্যবয়সী আর প্রবীণ বোনেরা একটু যারা বয়স্ক তারা সব জীবন্ত হয়ে উঠেছে, তারা মুক্ত কণ্ঠে ঈশ্বরের বিষয়ে তাদের আত্মাকে অনুশীলন করছে, তাদের স্পিরিট দুর্দান্ত ভাবে পারফর্ম করে। ঈশ্বর যাদেরকে ডেকে এনেছেন মুক্ত করছে, সেই সব সাধুগণ সবাই মুক্ত হয়ে গেছে, সবাই ফ্রি। পুত্র যদি তোমাকে স্বাধীন করে তাহলে তুমি প্রকৃত স্বাধীন। যতজন আছে সবাই ফ্রি, সবাই মুক্ত। তাহলে সভাগুলোতে যখন কিরম হচ্ছে, সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। এই সভাগুলো আর নিস্তেজ নয়, সভাগুলো আর মৃত নয়। এটা খুবই ভালো। দেখো, জীবন্ত থাকা এবং আত্মাকে অনুশীলন করা ভালো, কিন্তু আমাদের রিয়েলিটিতে থাকতে হবে, বা আমাদের মধ্যে রিয়েলিটি, ওই বাস্তবতা থাকতে হবে। যদি সেটা না থাকে, আমরা যতই কথা বলি না কেন, যতই ঘোষণা করি না কেন, সেটা শূন্য স্লোগানে পরিণত হবে। এভরিথিং ইজ ইন ভেইন। যদি কখনো কখনো আমাদের জোরে বলা প্রয়োজন আছে, যদি আমরা সব সময় জোরে বলি, তাহলে সমস্যা হবে। আমাদের সবাই রিয়েলিটি থাকতে হবে, বা থাকা উচিত। আর বাস্তবতা হলো সেই খ্রিস্ট যাকে আমরা ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করেছি। বারবার এই কথাটা বলছি, প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রভু যীশু খ্রিস্টকে অভিজ্ঞতা করতে হবে। এবং যে যীশু খ্রিস্টকে আমি প্রতিদিন প্রত্যেক ক্ষণে ক্ষণে এক্সপিরিয়েন্স করি, যখন আমি গির্জাতে আসি, সেই যীশুকে সঙ্গে নিয়ে আসতে হবে। যখন 4:23 বলে, একটা সময় আসছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত উপাসকেরা সত্যে ও আত্মায় তার উপাসনা করবে। একটা সময় আসছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত উপাসকেরা, তার মানে উপাসকের অনেক আছে, কিন্তু তাহলে কে প্রকৃত উপাসক? যারা রিয়েলিটিতে এবং ট্রুথে ঈশ্বরের বর্শিপ করে। তাই তো? জয়েল কোথায়? আচ্ছা, দ্বিতীয় গানটা পাহাড় থেকে পড়ে গেল কেন? হুম, ঠিক হয়েছিল? কেন ঠিক হয়নি? কেন? কোথায় কর্ড আর কোথায় টিউন, তাই না? কেন? ওই বলছি, আমরা যেটা করি সেটা কি করি? রেপ্লিকা। দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট ইজ নট ট্রু। বারবার বারবার প্রমাণ করবে। আচ্ছা, ঈশ্বর কি এটা গ্রহণ করেন? ঈশ্বর কোন ধরনের উপাসকদের উপাসনা গ্রহণ করেন? একটা সময় আসছে যখন প্রকৃত উপাসকরা, বরং এখনই উপস্থিত, যিশু বললেন, যখন প্রকৃত উপাসকেরা বাস্তবতা এবং সত্যে, ইন রিয়েলিটি এন্ড ট্রুথে ঈশ্বরের আরাধনা করবে। বাকিগুলো কি হচ্ছে তাহলে? এখানে গ্রিক শব্দ ট্রুথফুলনেস বা সত্য যেটা বলছে, এটার বাস্তবতা হিসেবেও ট্রান্সলেট করা হয়। প্রভু এই কথাটা কাকায় বলেছিলেন? একজন সমরীয় নারীকে। দেখো, সমরীয়রা জাতি হিসেবে আসলে কি ছিল বলতে, একটা মিক্স জাতি, অর্ধেক জিহুদি আর অর্ধেক পরজাতি। মানে বাবা জিহুদি, মা পরজাতি, বা উল্টোটা, এর ধরনের একটা মিশ্র জাতি ছিল। ইহুদিদের মধ্যে তারা মসির ব্যবস্থা অনুসারে ঈশ্বরকে উপাসনা করত। মসি যে ব্যবস্থা দিয়েছিল, ইহুদিদের মতো তারা ওই অনুসারে উপাসনা করতো। যিশুর সঙ্গে কথোপকথন দেখো, তারা ধরতে পারবে। প্রথমত তাদেরকে ঈশ্বরের সেই স্থানেই উপাসনা করতে যেতে হতো, যেই স্থানটা ঈশ্বর ঠিক করে দিয়েছিল। তারা নিজেদের পছন্দ মতো কোনো স্থানে ঈশ্বরের উপাসনা করতে পারতো না। দ্বিতীয়ত, তারা ঈশ্বরের সামনে খালি হাতে যেতে পারত না, তাদের সঙ্গে উৎসর্গ আনতে হতো। তুমি যদি দ্বিতীয় বিবরণ 12 অধ্যায়, 16 অধ্যায় এগুলো দেখো, তাতে দেখবে যখন ইসরায়েলিরা ঈশ্বরের সামনে আসতো, কেউ খালি হাতে আসতো না, হাতে করে কিছু নিয়ে আসতো। যেগুলো নিয়ে আসতো সেগুলো হচ্ছে স্যাক্রিফাইস বা উৎসর্গ। সেটা কোথায় উৎপন্ন করতো ওরা? ঈশ্বর ওদেরকে ইজিপ্ট থেকে বার করে যে দুগ্ধ মধু প্রবাহী যে সুন্দর দেশ দিয়েছিলেন, কানান দেশ, সেই দেশের ভূমি থেকে সেটা উৎপন্ন হতো। তার মানে ইসরায়েলিরা ঈশ্বরকে উপাসনা করার জন্য কি করতে হতো? তাদেরকে ওই কানানের জমিতে শ্রম করতে হতো। এমনি এমনি তো ফসল তৈরি হতো না, হতো? এই শ্রমের মধ্যে কি কি ছিল? মাটি কোপানো, মাটি উল্টোনো, মাটিতে সারি দেওয়া, বীজ বপন করা, বীজে জল দেওয়া, গাছ হলে তার তত্ত্বাবধান করা, ডালপালা ছাঁটা,
কতক্ষণ? ফসল আসা অবধি। তারপরে যখন ফসলটা আসতো, তারা সেই ফসলের অনেক শ্রম করার পরে তারা ফাইনালি ফসল পেত। ঠিক একইভাবে যারা গরু, ভেড়া, পায়রা এই সমস্ত পশুপালন করতো, তারাও একইভাবে পরিশ্রম করতো। সারা বছরের নির্দিষ্ট সময় ধরে তারা পরিশ্রম করতো, যেন যে যার লক্ষ্যে এটা করছে, অর্থাৎ ফসল ফলবে, সেই ফসলের অপেক্ষায় তারা এটা করতো। ফাইনালি ফসল আসতো। তারপর উৎসবের সময় ইসরায়েলের এই ফসলের শ্রেষ্ঠ অংশ, সবচেয়ে ভালো পার্টটাকে নিয়ে, অর্থাৎ প্রথম ফসল বা পশু প্রথম জাত সন্তান, তাদেরকে নিয়ে জেরুজালেমে নিয়ে গিয়ে মন্দিরে ঈশ্বরের কাছে উৎসর্গ করত। এইভাবে ইসরায়েলরা ঈশ্বরকে উপাসনা করত। এটা ছিল ইসরায়েলদের উপাসনা করা রীতি। বছরে নির্দিষ্ট সময় ঈশ্বরের নির্দিষ্ট নিরূপিত স্থানে গিয়ে এই জিনিসগুলোকে নিয়ে গিয়ে উপাসনা করতে হতো, তাই না? সমরীয় নারী যিশুকে এটাই বলছিলেন। দেখো, আমাদের জন্য ঈশ্বরকে উপাসনা করার বিষয়ে একটা প্রাকৃতিক আর ধর্মীয় ধারণা থাকা সহজ, খুব ইজি। আচ্ছা, এইভাবে করে একটা ন্যাচারাল কনসেপ্ট থেকে আসে, আর একটা হচ্ছে রিচুয়ালিস্টিক, এই ধারণাগুলো থেকে আমাদের ভেতরে ঢুকে যায়। কিছু মানুষের কাছে ঈশ্বরকে উপাসনা করা মানে ঈশ্বরের সামনে লুটিয়ে পড়া, প্রস্ট্রেট হয়ে যাওয়া বা হাঁটু গেড়ে বসে। মসি বহুবার যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, ব্যবস্থা বিবরণী, মসি পঞ্চপুস্তকে যদি দেখো, ঈশ্বরকে উপাসনা করার বিষয় বলেছিলেন, কিন্তু কোথাও তিনি কখনো ইসরায়েলদের হাঁটু মুড়ে বসতে বা প্রস্ট্রেট হলে বলেননি। মসি তাদের শিখিয়েছিলেন উৎসর্গ এনে ঈশ্বরের কাছে প্রেজেন্ট করে তারপর উপাসনা করতে হবে, এটাই শিখিয়েছিলেন মসি, তাই না? আমি ভুল বলছি কি? উৎসর্গের মধ্যে কি কি ছিল? সকাল ও সন্ধ্যের উৎসর্গ ইনক্লুডেড ছিল। ঠিক একইভাবে যাদের কাছে উৎসর্গ নিয়ে আসতো, সেই যাজকদের জানতে হতো কিভাবে পশুকে উৎসর্গ করতে হয়, কিভাবে চামড়া ছাড়াতে হয়, কিভাবে রক্ত বের করতে হয়, কিভাবে মাংস টুকরো করতে হয়, জল দিয়ে ধুতে হয়, কিভাবে কোন পিসটাকে কিভাবে রাখতে হয়, কোন অংশটাকে সম্পূর্ণ পোড়াতে হবে, কোন অংশটা তাদের নিজেদের জন্য, কোন অংশ প্রতিবেশীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, কোন অংশটা দোলনীয়, কোন অংশটা উত্তোলনকারী। জানতে হতো যাজকদের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে। এক একটা বডি, পশুর বডির ডিফারেন্ট পার্ট নিয়ে তাদের এই জ্ঞানগুলো দেওয়া ছিল ব্যবস্থার মধ্যে দিয়ে। তাহলে যাজকদের যারা কাজ ছিল, তাদের জানতে হতো। তুমি যদি যাত্রা পুস্তক পড়ো, লিবিয় পুস্তক পড়ো, গণনা পুস্তক পড়ো, দ্বিতীয় বিবরণী পড়ো, বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো মসি উল্লেখ করেছে। আর ইসরায়েলে যত ইসরায়েলি ছিল, তারা এইভাবে উৎসর্গ করলেন বা এইভাবে উৎসর্গ করার মধ্যে দিয়ে ঈশ্বরকে উপাসনা করত। তাহলে সমস্ত এই স্যাক্রিফাইস, সমস্ত উৎসর্গগুলোই আসলে খ্রিস্ট। আমাদের প্রকৃত উৎসর্গ করা কি? তাহলে ইসরায়েলের যে উৎসর্গ করছে, তারা কি করছে? সারা বছর নির্দিষ্ট জায়গায় শ্রম করছে, যেন ঈশ্বরের সামনে কিছু আনতে পারে। শ্রম করছে, সে কৃষিকাজই বলো, পশু পালনই বলো, শ্রম করছে, শ্রম। আর তারপরেই ঈশ্বরের প্রেজেন্সে আসছে, নিয়ে আসছে। এটা হচ্ছে ঈশ্বরকে সার্ভ করা, ঈশ্বরের সেবা করা। বুঝতে পারছি? আমাদের প্রকৃত উপাসনা তাহলে কি হওয়া উচিত? এবার অ্যাকর্ডিং টু তুমি যদি এইগুলো দেখো, রিয়েলিটি থাকার কথা। ব্যাপার বুঝলাম খ্রিস্টের, তাহলে আসলে কি কি করবো আমরা? আমাদের তো আর সেই জায়গা নেই, আমাদের এখন মাটিও চাষ করবো না, ইয়েও কমাবো না, চাকরি বাকরি করে সবাই করে, তাই তো? আমরা কি করবো? কাজে কিভাবে খ্রিস্টে থাকবো বলতো? হ্যাঁ, এইটাই বলছে। তাহলে ওদের যে ওল্ড টেস্টামেন্টের যে বিষয়গুলো দেখালাম, যতগুলো স্যাক্রিফাইস, সেগুলো আসলে খ্রিস্ট। তাহলে আমাদের এই টাইমে কি করা উচিত? ওই স্যাক্রিফাইস নিয়ে আসা উচিত। কিভাবে? খ্রিস্টের ওপরে শ্রম করে। যে কাজটা, পরিশ্রমটা, সেটা খ্রিস্টের উপরে করতে হবে। বলবে এটা কি হবে, তাই না? এটা কি হবে? প্রশ্ন হতে হবে, কিভাবে আমি খ্রিস্টের উপরে শ্রম করবো? সব ছেড়ে ছুড়ে দিয়ে তাহলে বেরিয়ে পড়বো তো ঝোলা নিয়ে, প্রচার করতে পারবো, তাই না? কিভাবে করবো? দেখো, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খ্রিস্টের উপর শ্রম করা উচিত। এভরিডে লাইফে আমরা এটা করতে পারি।
যারা মিডল এজেড সিস্টার্স আছে, বোনরা আছে, মধ্যবয়সী বোন, তাদের ঘর সামলাতে হয়, স্বামী সন্তান এদের যত্ন নিতে হয়। এক্সাম্পল হিসেবে বলছি, এটা কি খুব সহজ কাজ? হুম, না সহজ কাজ নয়, পুষ্পা বলছি। যদিও বোনদের গৃহকর্ম অদ্ভুত স্বামী হয় কোনো কোনো বোন, তাই না? সন্তানগুলো খুব দুষ্টু, তাহলে বোনদের গৃহকর্ম থাকে, অদ্ভুত সব স্বামী থাকে, দুষ্টু দুষ্টু সব সন্তান থাকে। এদের সঙ্গে খুব কঠিন সময় কাটাতে আসি বোনদেরকে। ঈশ্বর তাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছেন যাতে তারা খ্রিস্টের উপরে শ্রম করতে পারে। এইগুলোকে যদি তুমি খ্রিস্টেতে হ্যান্ডেল করতে পারো, সেটা হচ্ছে খ্রিস্টের উপর শ্রম করা। কঠিন স্বামী, একটা অদ্ভুত স্বামী, দুষ্টু ছেলে মেয়ে, সারাদিনে ঘরে অত ওয়ার্কলোড, এই সবগুলোকে তুমি যদি খ্রিস্টতে করতে পারো, সেটা হচ্ছে খ্রিস্টের উপর শ্রম করা। দেখো, ফসল জন্মায় যখন সূর্য আলো দেয়, এমনি এমনি তো ফসল জন্মায় না। যখন সূর্য আলো দেয়, বৃষ্টি পড়ে, বাতাস বয়, তখন কিন্তু ফসল জন্মায়। এমনি এমনি ফসল জন্মায়? কখনো কখনো স্বামীর কথা জ্বলন্ত সূর্যের মতো মনে হয়, পুড়ে গেল ঘাটা, এবারে চলে গেল ঘাটা, হয় না? ঠিক বললাম না ভুল বললাম? হয় বুঝি? আরেকজন কোথায় গেল? আচ্ছা, সন্তানের কান্না ঘ্যান 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 করেছি, প্রবল বৃষ্টির মতো মনে হচ্ছে। তুমি একটা কাজ করতে বেরোবে, ভাবছো সারাদিন ঝামাস ঝামাস করে বৃষ্টি পড়ছে, তুমি কিছুই ম্যানেজ করতে পারছো না, ঘ্যান ঘ্যানের সন্তানগুলো এরকম মনে হয় না? কখনো কখনো একাধিক ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, সেটা মনে হচ্ছে বাড়িতে ঝড় উঠেছে, হয় না? এই ঝড় বৃষ্টি তাপ সব ফসল উৎপন্ন করার জন্য। স্বামীর গা জ্বালানো কথা, সব ফাইনালি কি করবে? ওটা রোদের তাপ, ছেলেমেয়েদের ঘ্যান ঘ্যানে কান্না, বৃষ্টি হ্যান্ডেল করে এবার না রিয়াক্ট করি? প্রভু আমাকে ওখানে রেখেছেন যেন আমি খ্রিস্টের উপরে শ্রম করি। দ্যাট ইজ দ্য ওয়ার্কিং এক্সারসাইজ অন ক্রাইস্ট। বুঝতে পারছি আমি? আমি যদি গ্রাম্বল করি ফর দ্যাট সিচুয়েশন, তার মানে আজকাল কি করছি? ইসরায়েলিরা মাঠে চাষ করতে গিয়ে ও বাবা এত খাটবো কেন, এত ভালো লাগছে না। যদি এটা কেউ করে তাহলে কি হবে? করতেই পারে তো। ইসরায়েলিদেরকে মসজিদ সাহায্যে বার করে এনেছেন, পরবর্তীকালে জিওসুও তাদেরকে কনান দেশে জমি ভাগ করে দিয়েছেন, 12 গোষ্ঠীকে সব বংশ অনুযায়ী দিয়ে দিয়েছেন। তারা তাদের ক্ষেত্রে চাষবাস করে, পশুপালন করে, আর বছরের শেষে নির্দিষ্ট সময় প্রভুর কাছে নিয়ে যায় আনন্দের উপহার, তাই না? আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো নিয়ে যায়। তার মানে ওগুলো উৎপন্ন হয়েছে বলেই তো নিয়ে যেতে পেরেছে। এবার খেতে বসে সে বলছে ও বাবা এত রোদ্দুর এত গরম, প্যাচপ্যাচে বৃষ্টি, সারাদিন ঘ্যান ঘ্যানে, আর চাষবাস ভালো লাগে না। যারা পশুপালন করছে তারাও ওইভাবে বলছে, গ্রাম্বল করছে, এর থেকে বিদেশে চলে গেলে ভালো হবে। সত্যিই বলেছে, বলতেই পারে। আর যদি এইভাবে বলে, এইভাবে করে, তাহলে কি হবে? তার জমিতে কি হবে? ফসল হবে না। আর যখন ফসল হবে না তখন কি হবে? নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, উৎসবে পর্ব আসবে, সবাই উৎসবে যাবে, সেই ব্যক্তি হয়তো যাবে, সবাই হাতে করে প্রভুর জন্য কিছু নিয়ে যাবে, সেই ব্যক্তি কি নিয়ে যাবে? তার কাছে কিছুই থাকবে না প্রভুকে দেওয়ার মতো, ইভেন সে নিজেও ক্ষুধার্ত থাকবে, তাই না? খ্রিস্টের উপরে শ্রম করা। যারা তাদের স্বামী ও সন্তানদের মাধ্যমে খ্রিস্টকে অভিজ্ঞতা করেন, এগুলোর মধ্যে দিয়ে তারা সমৃদ্ধ ফসল পান। প্রত্যেকে প্রশ্ন করেন কিভাবে আমি আমার জীবনে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করবো, উত্তর পাওয়া যাচ্ছে। তার মানে কি? সবসময় আমরা আমাদের মেন্টাল স্টেটাসে বিলং করি। স্পিরিটের যে বিষয়টা ঈশ্বর দিনের পর দিন আমাদের প্রস্তুত করছেন, একটু আগে বললাম, সময় আসছে যখন প্রকৃত উপাসকেরা, বরঞ্চ এখনই
যখন প্রকৃত উপাসকের, আচ্ছা উপাসকের সঙ্গে প্রকৃত কথাটা জড়তে হয়েছে কেন? কারণ অনেক উপাসক আছে, সবাই প্রকৃত নয়, শুধুমাত্র প্রকৃত উপাসকেরাই এটা করতে পারবে, বাকিরা পারবে না। বোঝা যাচ্ছে বিষয়টা? যখন মন্ডলীদের সব সাধুরা, যাদের ঈশ্বর ডেকে নিয়েছেন, তারা সন্ত, তারা সাধু, দে আর রাইচিয়াস, ঈশ্বর তাদের ধার্মিক গণনা করেছেন। যখন সব ধার্মিকগণ এভাবে খ্রিস্টকে অভিজ্ঞতা করে এবং করে তার প্রভুর দিনে বিভিন্ন মাত্রায় প্রভুকে সঙ্গে করে নিয়ে ঢোকে, তখন সেই সভাটা কেমন সভা হয় বলতো? হ্যাঁ, বুঝতে পারছো আমার কথাটা? সেটাই হচ্ছে ঈশ্বরকে প্রকৃত উপাসনা। দ্যাট ইজ দ্য রিয়েল ওয়ার্শিপ। আমরা কি নিয়ে আছি প্রভুর কাছে, প্রভু ঘরে? সারা সপ্তাহের বচসা নিয়ে আছি। সেই বোনটা যেরকম বলছিল, প্রভু তুমি যদি এই বরটা না দিয়ে ওই বরটা দিতে, তাহলে আমি দেখতে, তুমি তোমার যা চাইছো আমি একদম ওই গ্রেডে চলে যেতে পারতাম। ওই ছেলেটা না দিয়ে যদি এরকম একটা ছেলে দিতে, অমুক মেয়ে না দিয়ে, না অমুক ছেলে মেয়েরা আবার বলে অমুকের বাবা, আমার বাবা না দিয়ে যদি অমুকের বাবার মতো আমার বাবা হতো, বা অমুক মায়ের মতো আমার মা হতো। সবার এই সমস্ত ভ্যারাইটি। কেউ খ্রিস্টতে শ্রম করে না। যখন শ্রম করে না, শ্রম না করলে তুমি ফসল ফলাতে পারবে না। আর যদি ফসল না পাও, তুমি যখন খ্রিস্টের ঘরে আসো না, তাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নেই তো। আছে? কি নিয়ে এসছো? কি উৎপন্ন করবে? কিচ্ছু নেই। দেখো, যদিও সন্তানদের সমস্যা থাকে, তথাপি পিতামাতারা প্রায় ভুলভাবে তাদের দোষারোপ করেন। সবসময় ছেলে মেয়েদের দোষ থাকে না, বারবার বলছি আমি, ভুলভাবে তাদের দোষারোপ করেন। পিতামাতারা প্রায় তাদের সন্তানদের ফিলিংস, তাদের অনুভূতি বুঝতেই পারে না। সন্তানরা ভাবছে আনন্দিত হচ্ছে, না, সবার জন্যই বলছি আমি। দেখো, সন্তানরা স্কুল কলেজে উত্ত্যক্ত হয়, অনেক সময় বাবা মা জানতেও পারে না, কত জিনিস ফেস করতে হয় ওদেরকে, তাদের পড়াশোনার চাপ থাকে, এগুলো সব কষ্ট। দিস অল আর পেইনস। ও কিন্তু ওর ক্ষেত্রে ফসল ফলাবার জন্য ওই শ্রমটা ওকে ক্যারি করতে হচ্ছে, কষ্টটা ওকে বিয়ার করতে হচ্ছে। এটা ওর ক্ষেত্র, প্রত্যেকের ক্ষেত্র আছে, বলছিলাম না? তবে সন্তানদের বুঝতে হবে যে এই কষ্টগুলো খ্রিস্টের উপর শ্রম করা ভালো সুযোগ। দিজ আর দ্য গ্রেট অপরচুনিটিস। কোন ইয়াং ভাই, তরুণ ভাই যদি এমন বাবা না পায় যে তাকে বিরক্ত করে, এমন মা না পায় যে তাকে ভুল বোঝে, এমন কোন স্কুলে বন্ধু না পায় যে তাকে ইউজ করে, পড়াশোনা যদি কোনো চাপই না থাকে, তবে সেই ছেলেটা, সেই ভাইটা কোনোদিন গভীরভাবে খ্রিস্টকে এক্সপিরিয়েন্সই করতে পারবে না। এগুলোর মধ্যে না গেলে তো বুঝতে পারবে না। যেহেতু এক্সপিরিয়েন্স করতে পারবে না, তাই এনজয়ও করতে পারবে না। এক্সপিরিয়েন্স করলে এনজয় করা যায়। দেখো, যারা ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে, তো সবাই তো চাকরি বাকরি করে না, অনেকে বিজনেস করে, তাদের কিন্তু অনেক রকম প্রেশার থাকে। মাসের নির্দিষ্ট সময় ইএমআইটা জমা দিতে হবে, কারো স্টাফ আছে অনেকে, তাদের মাসের অমুক স্যালারিটা অমুক ডেটের মধ্যে দিতে হবে। প্রেশার না এগুলো? হিউজ প্রেশার থাকে। একইভাবে যারা রিক্রুটার, যারা লোককে নিয়োগ করে দেয় অন্যের হয়ে, এখনকার দিনে দেখবে অনেক নিয়োগকারী সংস্থা আছে, ঈশ্বরের কোন লোক তারা এই পোস্টে আছে, যে একটা কোম্পানি তাকে হায়ার করেছে যে আমার জন্য কিছু লোককে মার্কেট থেকে খুঁজে দিয়ে আমার অফিসে বা আমার কোম্পানিতে জয়েন করিয়ে দাও, উপযুক্ত লোককে। এই লোকটার দায়িত্ব হচ্ছে উপযুক্ত লোক খুঁজে ওকে দেওয়া। এই লোকটাকে ঈশ্বরের লোক, ঈশ্বরের পথে চলে, ঈশ্বরকে ভালোবাসে। তারা যখন এই কাজটা করতে যান, তারা ঠিক মতো কর্মচারী খুঁজে পান না, সবারই প্রবলেম দেখতে পাচ্ছে। আবার যারা, ধরো উল্টো দিক থেকে বলি, যারা কর্মচারী কাজ খুঁজছে কিন্তু ঈশ্বরের লোক, সাধু লোক, তারা তাদের ওই যে নিয়োগকর্তা যে অ্যাপয়েন্ট করেছে তাদের জন্য কাজ করতে কষ্ট পায়। আমি প্রথম জীবনে কলেজে পড়াবার আগে একটা চাকরি করতাম আইটি ইন্ডাস্ট্রিতে। আমার ফিল্ডের বাইরে দিয়ে আমাকে কিছু কাজ করানো শুরু হলো। কি কাজ না, অমুক অর্ডারটা আনার জন্য অমুক এমডি কে একটা সুটকেস পৌঁছে দেবে। এবার বুঝতে পারছি তাহলে ঠিক নয়, তাই না? এরকম ধরনের ঘটনা ফেস করতে হয়। তারা নিয়োগ করার থেকে সন্তুষ্ট করতে পারে না।
তাদের জন্য কাজ করতে কষ্ট হয়। আবার দেখো কোন স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ঈশ্বরের লোক, তারা বাকি যে টিচাররা তার আন্ডারে আছে তাদেরকে পরিচালনা করতে কষ্ট করে, তারা তো ঈশ্বরের লোক নয়। ঠিক একইভাবে কোন একটা টিচার আছে ঈশ্বরের লোক, আর তার মাথার উপরে যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছে সে ঈশ্বরের লোক নয়, তার আন্ডারে তাকে কাজ করতে কষ্ট করতে হয়, হয় না? সবারই একটা কঠিন পরিস্থিতি থাকে। প্রভু এই কঠিন পরিস্থিতিগুলোকে ব্যবহার করেন যাতে আমরা প্রতিদিন এভরিডে খ্রিস্টকে অভিজ্ঞতা করি এবং তাকে এনজয় করি। এর মধ্যে দিয়ে তুমি যদি খ্রিস্টকে অভিজ্ঞতা করতে পারো, দেন অনলি ইউ ক্যান এনজয় হিম। আমরা বলি আমরা খ্রিস্টকে এনজয় করি, বলি তো, আমি যদি এক্সপিরিয়েন্স না করি এনজয় করবো কি করে? আমাদের প্রয়োজন খ্রিস্টকে উপভোগ করা আর খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করতে শেখা। তাহলে উপভোগ করতে গেলে কি করতে হবে? এক্সপিরিয়েন্স করতে হবে, শিখতে হবে তো, হ্যাঁ শিখতে হবে। ঈশ্বর আমাদেরকে কোথায় রেখেছেন? ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মধ্যে স্থাপন করে দেবে। যীশু খ্রিস্ট আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য ঈশ্বর ছিল, ওই বাক্য দেহ ধারণ করল, আমাদের জন্য প্রায়শ্চিত্ত করে দিল, আমাদের জন্য মৃত্যুবরণ করলো। তারপরে সেই যে বাক্য যে দেহ ধারণ করেছিল সে কি হয়ে গেল? মৃত্যুর মধ্যে দিয়ে আত্মা হয়ে গেল। কি আত্মা হলো? জীবনদায়ী আত্মা হলো। ওই কি করলো? আমাদের মধ্যে ঢুকে গেল। বুঝি ব্যাপারটা? তাহলে খ্রিস্ট ঈশ্বর আমাদেরকে কোথায় রেখেছেন? কার মধ্যে স্থাপন করেছেন? প্রভু যীশু খ্রিস্টের মধ্যে স্থাপন করেছেন। ইসরায়েলের কনানের ভূমিতে প্রবেশ করেছিল এবং তারা প্রত্যেকে ভূমির একটা অংশ পেয়েছিল। তারা সেই ভূমিতে শ্রম করবে কি করবে না সেটা একটা সিরিয়াস ইস্যু। আমাদের প্রত্যেকের জীবনে প্রভুকে পেয়েছি, প্রভুকে লাভ করেছি, ঈশ্বর আমাদেরকে প্রভুর মধ্যে স্থাপন করেছেন। আমরা আমাদের জীবনে প্রভুতে শ্রম করব কি করব না সেটা একটা সিরিয়াস ইস্যু। আমাদের প্রত্যেকের মধ্যে খ্রিস্টের একটা অংশ আছে, প্রত্যেকের মধ্যে আছে, কেউ এটা ডিনাই করতে পারবে না। যতজন খ্রিস্টকে গ্রহণ করেছে, খ্রিস্টের কোনো না কোনো উপাদান তার মধ্যে আছেই আছেই আছে। আমরা যদি তাকে উপভোগ না করি, তাকে এক্সপিরিয়েন্স না করি, তাহলে আমরা খুব দরিদ্র হয়ে যাব। তার মানে আমরা শ্রম করি না, আমরা আসলে দরিদ্র হব। কিন্তু যদি আমরা সকালে প্রভুকে উপভোগ করি, আজকে যেটা পড়ছিলাম, প্রত্যুষে, প্রত্যেক দিন প্রত্যুষে তাকে এনজয় করতে হয়। আমরা যদি তাকে এক্সপিরিয়েন্স না করি, বিশেষত কঠিন সময় তাকে এক্সপিরিয়েন্স করে তার সঙ্গে যদি মিলন না করি বা মিলন করার অভিজ্ঞতা যদি আমাদের না থাকে, তাহলে মুশকিল আছে। কিন্তু যদি সেগুলো করি তাহলে আমাদের মধ্যে ডেফিনেটলি খ্রিস্টের উপাদান থাকবে। যদি আমাদের খ্রিস্টের এক্সপিরিয়েন্স থাকে, তবে আমরা আমাদের যেগুলো সবাই আমরা যখন আসি, আমরা সেই অভিজ্ঞতা খ্রিস্টকে নিয়ে আসতে পারবো। ভেবে দেখো তো, কোন একটা সভাস্থল যেখানে মিনিমাম 4000 ঈশ্বরের লোক আছে, কোন একটা মিটিং হচ্ছে, 1000 ঈশ্বরের লোক এসছেন, সাধুরা এসছেন, এবং সবাই খ্রিস্টের অংশ, প্রত্যেকের যে অংশ আছে সেই অংশটাকে সঙ্গে ক্যারি করে তারা নিয়ে এসছে। সেই জায়গাটা কি হবে? 4000 খ্রিস্টের অংশ একটা জায়গায় জমা হয়েছে, এক্সপ্লোড করবে, বিস্ফোরণ হবে। তখন না কোনো মেসেজের প্রয়োজন হবে না, প্রত্যেকেই তার যে অংশটা আছে সেইটুকু 2 মিনিট 3 মিনিট করে যখন উপস্থাপন করতে শুরু করবে না, ঈশ্বরের প্রেজেন্সে জায়গাটা ভরে যাবে। আর ঈশ্বর এই ধরনের উপাসনাটাই চান, এটাই হচ্ছে প্রকৃত উপাসনা। ম্যাক্সিমাম আমরা কি দেখি, একজনই বক 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 করে যায়, বাকিটা শোনে, তাই না? বিকজ দে আর এমটি, তারা খালি অবস্থায় এসছে, তো কিচ্ছু আনেনি ঈশ্বরের কাছে। আনতে হবে তো, কি আনবে? প্রত্যেকদিন খ্রিস্টের জন্য ওপরে যে শ্রম করছে সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে ঢুকবে, অর্থাৎ খ্রিস্টকে সঙ্গে করে ক্যারি করে নিয়ে আসবে। এটাই উপাসনা, এটাই ঈশ্বর চান। সমাজে যে মেসেজগুলো থাকে তাতে সেই মেসেজে ডেফিনেটলি আত্মার মুক্তির বিষয়টা থাকতেই হবে, এবং বাক্যটা সংক্ষিপ্ত এবং যথাযথ হতে হবে। তবে আমরা আত্মার মুক্তির সঙ্গে যে সংক্ষিপ্ত বাক্যগুলো বলি না, তার মধ্যে বিষয়বস্তু থাকতে হবে। বিষয়বস্তু শুধুমাত্র এই বাইবেলের ওয়ার্ড বা কোনো হিমসের পাঠ হওয়া উচিত নয়। আমাদের বিষয়বস্তু হওয়া উচিত সেই খ্রিস্ট
যাকে আমরা প্রতিদিন এক্সপিরিয়েন্স করি, এভরিডে লাইফে আমরা যাকে এক্সপিরিয়েন্স করি সেটা আমাদের সাবজেক্ট হওয়া উচিত। প্রভু যেন তার গির্জার প্রতি দয়া করেন, যাতে আমরা শুধু আত্মাকে মুক্ত করে প্রভুকে আহ্বানই না করি, বরং প্রতিদিন এবং প্রতিক্ষণে প্রভুর এই রিয়েলিটিকে আমরা এক্সপিরিয়েন্স করি, আমরা এনজয় করি। আমরা যখন সবাই মিলিত হই, আমরা আসলে আমাদের কোনো ডক্ট্রিন কনসেপ্ট নিয়ে আসি না, আমরা খ্রিস্টকে নিয়ে আসি, যেটা রিয়েলিটি। এটা হওয়া উচিত। প্রভু কি চান, আর ঈশ্বর কেমন ধরনের উপাসনাকারী অন্বেষণ করছে? ঈশ্বরের চোখ পৃথিবীর সর্বত্র পরিবহন করছেন কার জন্য? একজনকে অন্বেষণ করছে, যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র। আমাদের খ্রিস্টকে বাস্তবতা হিসেবে ব্যবহার করে ঈশ্বরের উপাসনা করা উচিত। দেখো, এমন সময় আসছে যারা, বরং এখনই উপস্থিত, যারা ঈশ্বরকে বাস্তবতায় এবং সত্য ও আত্মায়, বাস্তবতায় এবং আত্মায় খ্রিস্টের উপাসনা করবে। আচ্ছা, আত্মায় উপাসনাটা কি? দেখো, অনেকে বলে আত্মায় উপাসনা মানে পবিত্র আত্মাকে সাহায্যে ঈশ্বরকে উপাসনা করা। একদমই নয়। আত্মায় উপাসনা করা মানে আমাদের মানব আত্মার সঙ্গে ঈশ্বরের উপাসনা করা। আমার ভেতরে যে স্পিরিটটা, ঈশ্বরের আত্মা তো ঈশ্বরেরই, তার সমস্ত ক্যারেক্টার ঈশ্বরের ক্যারেক্টার, ওটার কথা বলেনি, সে তো ঈশ্বরেরই, সে তো ঈশ্বরই। আমার যে আত্মা, যেটা নতুন হয়েছে, যেটা কনভার্টেড হয়ে গেছে, আমাকে আমার আত্মার প্রতি ফিরে এসে তার সঙ্গে উপাসনা করতে হবে। বর্তমানে আমাদের সবার অবস্থা অনেক ভালো, কারণ আমাদের অনেকে তাদের মনকে মুক্ত করতে শিখে গেছে। কিভাবে মাইন্ড থেকে ফ্রি করে বেরিয়ে এসে স্পিরিটে যাওয়া যায়, অনেকে এটা শিখেছে। তবে আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, আরো অনুসরণ করতে হবে। আমাদের মনটাকে বেশি ব্যবহার করা উচিত না। যত বেশি তুমি মনকে ব্যবহার করবে, তত তুমি আত্মাতে দুর্বল হবে। মনকে ব্যবহার করবে, কারণ মনটা করাপ্টেড। মনটা ওল্ড হিউম্যান বিংটার প্র্যাকটিসে অভ্যস্ত, সুতরাং ওটাকে ব্যবহার করো না। যত কম ব্যবহার করা যায় তত ভালো। এই যে প্রশ্ন করছিল আমর, আমরা যখন মন ব্যবহার করবো তখন কিন্তু আমরা আসলে পিছিয়ে পড়বো। বরং আমাদের শক্তিশালী আত্মা থাকার জন্য প্র্যাকটিস করতে হবে। যখনই আমরা সবাই আছি, খ্রিস্টকে নিয়ে আসা উচিত। অর্থাৎ আমাদের খ্রিস্টকে নিয়ে আসা মানে আমাদের খ্রিস্টের এক্সপিরিয়েন্স গুলোকে নিয়ে আসা, এবং আমাদেরকে আত্মায় জীবন্ত হতে হবে। স্বআগ্রে পৌঁছানো পর্যন্ত আমাদের গান গাওয়া, প্রভুকে আহ্বান করার জন্য অপেক্ষা করতে হবে না। আমরা যখন আসবো, বাড়ি থেকে বেরিয়ে আসবো, তখনই সেটা চলতে থাকবে। তাই তখন যে আমরা অলরেডি বসবো এসে সমাজে, তখন আমাদের আত্মা অটোমেটিক্যালি ফ্রিলি সেটা এক্সপ্রেসড হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। এইভাবে আমরা খ্রিস্টের অভিজ্ঞতা এবং আত্মার মুক্তি, এই দুটোকেই পাবো। আর এমন সভাতেই, এমন সার্ভিসে ঈশ্বর গ্লোরিফাইড হবেন, তিনি মহিমান্বিত হবেন। কিন্তু যখন আমরা খ্রিস্টের অভিজ্ঞতা বাদ দিয়ে আসি, মন্ডলীতে যখন আসি খ্রিস্টের অভিজ্ঞতা ছাড়া, দিদিকে দেখে আজকে ভালো লাগছে, প্রায় 2 মাস বাদে তিনি এলেন, বুকে পেসমেকার বসেছে, অনেক বয়স হয়েছে। এই বয়সে তিনি কঠোর পরিশ্রম করেন। একটু আগে বলছেন না, তিনি পরিশ্রম করেন, বাট শি এনজয়স। খ্রিস্টকে সম করা মানেটা কি? তিনি তার স্বামীর জন্য, তার সন্তানদের জন্য পরিশ্রম করেন, অ্যান্ড শি এনজয়স অল দিস থিংস। তার জীবনে অনেক সমস্যা, অনেক কষ্ট আছে, স্টিল শি এনজয়স। তাই সে ধন্যবাদ দেয়। যখন দেয়, খ্রিস্টকে সে ফিল করে, প্রভু তার মধ্যে থেকে তাকে চালিত করে নিয়ে যাচ্ছেন, আর সে প্রভুতে আনন্দ করতে পারে এত কিছুর মধ্যে। যখন আমরা খ্রিস্টে, সমাজে খ্রিস্টের অভিজ্ঞতা ছাড়াই আসি এবং আমাদের আত্মাকে রিলিজ না করি, তখন মন্ডলীতে যারা দেখে দায়িত্ব দেওয়া থাকে না, তারা বারবার নানাভাবে আমাদের ইনকারেজ করার চেষ্টা করে, নানা বিষয়ে কথা বলে, আমাদের একটু চার্জ আপ করার চেষ্টা করে, যাতে আমরা মুখ খুলি, যাতে আমরা অ্যাক্টিভ হই, যাতে আমরা কার্যকর হই। আমাদের প্রতিদিন খ্রিস্টের উপর শ্রম করতে হবে। প্রত্যেক সাধুর খ্রিস্টের নতুন অভিজ্ঞতা থাকতে হবে। নতুন, আজ থেকে 30 বছর আগে আমি কি খেয়েছিলাম, প্রভু একদিন আমাকে টাচ করেছিলেন, আমি সারা জীবন ওই সাক্ষ্যটাই দিয়ে গেলাম। চলবে না। আমি তো প্রত্যেকদিন প্রভুতে চলি, তাই না?
তাহলে নতুন অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন, আর সেই নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। 30 বছর আগে খ্রিস্ট আমাকে স্পর্শ করেছিলেন, 40 বছর আগে আমায় করেছিলেন, তারা 43 বছর আগে। সেই দিনটা তো আমি ভুলবো না। এটা ম্যাসিভ আমার জীবনের এক্সপিরিয়েন্স। আচ্ছা তো ঠিক আছে। আর তারপর প্রভু আর কবে তোমাকে স্পর্শ করে দিল? না, তো মনে করছে না, মাথা চুলকোতে হচ্ছে। বলে তোমার জীবনে 43 বছর কেটে গেছে, প্রভু তোমার জীবনে একবারই স্পর্শ করেছে, তুমি জীবনে একবারই এক্সপিরিয়েন্স করেছো প্রভুকে? লজ্জার বিষয়। যখন এটা ঘটবে, যখন আমরা প্রভুকে এই এক্সপিরিয়েন্স করা প্রভুকে নিয়ে আসবো না, তখন আমাদের কথা বলার জন্য বলতে হবে না, আমরা এমনি লাফিয়ে উঠেই আমাদের মধ্যে থাকা খ্রিস্টকে এক্সপ্রেস করতে পারবো, ব্যক্ত করতে পারবো। আমরা সবাই মুক্ত হব, আমাদের সাক্ষ্য হবে সমৃদ্ধ, সরল আর সংক্ষিপ্ত। আর তখন রিয়েলি ঈশ্বরের সভা, ঈশ্বরের মন্ডলী সমৃদ্ধ হবে, রিচ হবে, তার রিচনেসে ছেয়ে যাবে, আর তিনি গ্লোরিফাইড হবেন, তিনি মহিমান্বিত হবেন। এটা হচ্ছে ঈশ্বরকে ওয়ার্শিপ করা। আমি কি নিয়ে এসেছি? ঈশ্বরের গিয়ে আসতে গেলে খালি হাতে আসা যায় না, উপহার আনতে হয়। বলে আমি টাকা নিয়েছি। এখন মানুষ এগুলো সব বদলে ফেলেছে। এটা তো আমার আনন্দ, একটা ভালোবাসার এক্সপ্রেশন, অফারিং। ঈশ্বর আমায় বাঁচিয়ে রেখেছেন, অনেক টাকা রোজগার করতে দিয়েছি, খেয়ে পড়ে বেঁচে আছি, তাই ঈশ্বর দেওয়া জিনিস আমি ঈশ্বরকে দিয়েছি, যেন তার সাম্রাজ্যে সেটা ব্যবহার হয়, তার কাজে ব্যবহার হয়, তার কিংডমে যারা পরিশ্রম করে তাদের সেবায় লাগে। এই জন্য আমরা নিয়ে এসেছি। দ্যাটস ডিফার ইন দিস। অনেকে ভাবছে ওটার সঙ্গে এটা বলবে, ওটা তুই খ্রিস্টকে শ্রম, খ্রিস্টের জন্য শ্রম করিনি। অফিসে গিয়ে কাজ করেছি, খ্রিস্টের জন্য করিনি। করেছে কি? অফিসে গিয়ে কাজ করছি খ্রিস্টের জন্য, বসের জন্য। প্রজেক্ট ম্যানেজার একটা প্রজেক্ট ধরে দিয়েছে, এই প্রজেক্টের জন্য কাজ করছে। খ্রিস্ট আছেন কোথাও? নেই তো। এখানে বলছে ইসরায়েলরা ঈশ্বরের কাছে আসতো ঈশ্বরের জন্য কিছু শ্রেষ্ঠ উপহার নিয়ে আসতো, আর শ্রেষ্ঠ উপহারটা তাকে উৎপাদন করতে হতো কোথায়? খ্রিস্ট যে জায়গা তাদের দিয়েছেন, ঈশ্বর তাদের যে স্থান দিয়ে, সেই স্থানে তাদের কঠোর পরিশ্রম করে সেটা উৎপন্ন করতে হতো। তারপরে উৎপন্ন অংশের অগ্রিমাংশ, শ্রেষ্ঠ অংশটা ঈশ্বরের কাছে নিয়ে আসতো উইথ জয়ফুল হার্ট, আনন্দ করতে করতে। সেটা হচ্ছে ওয়ার্শিপ, সেটা হচ্ছে উপাসনা। আমরা কি দিয়ে এসেছি ঈশ্বরের কাছে? এটাই ঈশ্বরকে উপাসনা করা। প্রভু যেন আমাদের প্রতি দয়া করেন, যাতে আমরা আমাদের আত্মায় খ্রিস্টকে বাস্তবতা হিসাবে নিয়ে ঈশ্বরকে সার্ভ করতে পারি। আমেন। প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব করি, আমরা তারই অনুগত থাকতে চাই।